টেস্টের পর টি-20তেও ভারতের কাছে পাত্তা পেল না বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। অনায়াস জয়ের ফলে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। ব্যাটে বলে আরও একটি ছন্নছাড়া দিন গিয়েছে টাইগারদের। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে এদিন ওপেনিং করেছেন লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন। দুজনের উদ্বোধনী জুটিটা বেশিক্ষণ টেকেনি। প্রথম ওভারে সাজঘরে ফিরেছেন লিটন। মুখোমুখি হওয়া প্রথম বলে 4 মারার পরে বোল্ড আউট হয়েছেন তিনি। 2 বলে 4 রান করে ফিরে যান সাজঘরে। ইমনও বেশিক্ষণ টেকেননি। 9 বলে 8 রান করে বিদায় নেন তিনি। মাঝে নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয় কিছুটা ঝলক দেখিয়েছিলেন। পাওয়ার প্লেতে 6 ওভারে 2 উইকেট হারিয়ে 39 রান তুলে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই ফিরেছেন হৃদয়। 18 বলে 12 রান করে বিদায় নেন তিনি। এক প্রান্তে আগলে রেখে লড়াই করছিলেন শান্ত, তবে বাকিরা আসছিলেন যাচ্ছিলেন। হৃদয়ের বিদায়ের পর মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনিকও ফিরছেন দ্রুত। রিয়াদ করেছেন 2 বলে 1, জাকির করেছেন 6 বলে 8 রান। দলের 75 রানের মাথায় থেমেছেন অধিনায়ক শান্ত। 25 বলে 27 রান করে বিদায় নেন তিনি। শেষ দিকে লড়াই চালিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। মাঝে 5 বলে 11 রান করে কেমিও ইনিংস খেলেছেন রিশাদ হোসেন। শেষ দিকে মিরাজ এবং তাসকিন আহমেদ মিলে লড়াই চালিয়েছিলেন। রান আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে তাসকিন করেছেন 13 বলে 12 রান। ইনিংসের একদম শেষ পর্যন্ত টিকেছিলেন মিরাজ। 32 বলে 35 রান করে অপরাজিত থাকেন তিনি। 19.5 ওভারের খেলা শেষে 127 রান তুলে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে 3টি করে উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী এবং আর্শদীপ সিং। 1টি করে উইকেট তুলেন হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক যাদব এবং ওয়াশিংটন সুন্দর। জবাব দিতে নেমে শুরু থেকেই মারকুটি ব্যাটিং করেছে ভারত। 2 ওপেনার অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন 2 ওভারে তুলেছেন 26 রান। 7 বলে 16 রান করে সাজঘরে ফিরে যান অভিষেক, হয়েছেন রান আউট। এরপর স্যামসনের সাথে যোগ দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আগ্রাসী ব্যাটিংয়ে 14 বলে 29 রানে কেমিও ইনিংস খেলে বিদায় নেন সূর্যকুমার। ভারতের অধিনায়ককে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। দলের 80 রানের মাথাতে বিদায় নিয়েছেন টিকে থাকা ওপেনার স্যামসন। 19 বলে 29 রানের ইনিংস খেলে স্যামসনকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্যামসনের বিদায়ের পর দলে হাল ধরেছেন হার্দিক পান্ডিয়া এবং নীতিশ কুমার রেড্ডি। ভারতের মারকুটে ব্যাটিংকে কোনোভাবে থামাতে পারছিলেন না টাইগার বোলাররা। শেষমেশ সহজে ম্যাচ জিতে নিয়েছে ভারত। 49 বল এবং 7 উইকেট হাতে রেখে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। আর অবশেষে বাংলাদেশের হয়ে 1টি উইকেট তুলেন মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন। তবে 14 মাস পরেই মেহেদী হাসান মিরাজ দেখিয়েছেন তার ঝলক টি-20তে। নাজমুল হক সুয়েম, ডেইলি স্পোর্টস আপডেট।